ভিডিওটা দেখুন আর এই হিন্দু ভাইটির গরু নিয়ে যুক্তিগুলো 14 শুনুন। বছর পরে গোমাতাকে খাওয়া যাবে। তাহলে এই 14 বছরের জন্য কি শুধু তোমাদের গোমাতা? তাহলে কেমন তোমাদের ধর্ম যে 14 বছরের শুধু গোমাতা, মানে 14 বছর পর গোমাতা শেষ, তাকে কেটে দাও? তাহলে নিজের মা, আপনাদের যাদের মারা বয়স হয়ে গেছে তাদেরকে কেটে দাও, মেরে দাও, গলায় পাতলে দাও। আমি সরকারের কাছে এটা আবেদন করবো, এসব গোমাতা ফাতা করে কিচ্ছু হবে না। আপনি আমাদের ব্যবসার লাইনটাকে ভালো করুন, এইভাবে আমাদেরকে শেষ করবেন না। এমন ভাবে শেষ করার থেকে বরং এক কাজ করুন, আমি ডাইরেক্ট সুবিধা অধিকারী বলছি, আপনি এক কাজ করুন, আমাদের গলায় পা তুলে দিয়ে জিপটা টেনে বার করে নেন। এভাবে না মেরে আমাদের গলায় পা তুলে জিপটা টেনে বার করে দেন। এভাবে আমরা সহ্য করতে পারবো না। আমাদের এটা চাষি এলাকা, এটা বিহার নয় যে ফাঁকা এলাকা, এটা চাষি এলাকা। এখানে গরু বাছুর, তুমি একটা গরু 1 ঘন্টার জন্য ছাড়ো, এক্ষুনি তোমার বাড়িতে 10টা লোক আসবে, দাঙ্গা করবে, তাদের ফসলকে ক্ষতি করবে। এখানে তুমি যদি দেখো আশপাশের সমস্ত জায়গায় ফসল, আমরা গরুকে কোথায় ছাড়বো দাদা? আর এই গরুকে কোথার থেকে খাওয়াবো? আজ ভুসির দোকানদাররা হুমকি দিয়ে, দাদা ভুসি যাবে না, তা আমরা করতে খাওয়াবো এদের? এরা কি না খেয়ে মরবে? অবলা জীব, আমরা কোত্থেকে দেখবো বলে? সহ্য করতে পারবো? আপনি বলুন। আমরা নিজেরা বাঁচতে পারছি না, আমাদের সন্তানদেরকে, তাদেরকে, আমরা মূর্খ মানুষ, আমরা জানি চাকরি বাকরি কিছু পাবো না, আমরা সরকার, আমরা নিজেরা এই গোবর টোবর তুলে আমাদের বাচ্চাদেরকে ভালোভাবে তাদের শিক্ষা দেওয়ার চেষ্টা করছি আমরা বাবারা, যে তাদের জন্ম যেন ভালো হয়, তারা যেন ভালো স্কুলে পড়তে পারে, ভালো শিক্ষা যেন অর্জন করতে পারে। আমরা এই কাজ করে তাদেরকে খাওয়াই। কিন্তু এই যে পর্যায়ে সরকার আমাদের পেরে যে লাঠিটা মারছে, আমরা তো তাদেরকেও ভালো করে মানুষ করতে পারবো না দাদা। আমরা তাদের লেখাপড়া করতে শেখাবো? আপনি বলেন, আমাদের লেখাপড়া শেখানোর পরিস্থিতি নেই তো। তাহলে এরপর এই যে ব্যবসাটা বন্ধ হলে আমাদের কি করতে হবে? এরপরে রাস্তাঘাটে দাঁড়াবো, ছিনতাই করব, চুরি করব। আর এর জন্য, এই যে চুরি করলে এর জন্য দায়ী থাকবে এই সরকার। আমাদের যে ক্ষতিটা করছে এই সরকারই করলো। আমরা এই সরকারের কাছে বারবার অনুরোধ করছি, আপনি এইভাবে আমাদের পেটে লাথি মারবেন না। আপনার এতই প্রয়োজন পড়ে আপনি মেরে দেন ডাইরেক্ট আমাদের। আমি এইভাবে বলছি, কারণ আমি মার্কেটে অনেক টাকা ঋণী, পুরো ঋণী জর্জরিত হয়ে আছি। এই